আমি আসলে বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই যে আমাদের যে প্রবাসীরা আমরা যারা দেশের বাইরে আছি, বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্য এবং বিভিন্ন জায়গায় যারা শ্রমিক ভাই বোনেরা আছেন, তারা যে কষ্ট করে আমাদের প্রতি মাসে প্রায় তারা $3 বিলিয়ন দিয়ে আমাদের অর্থনীতিকে চালিয়ে রেখেছেন, তাদের যে গণতান্ত্রিক অধিকার যেটা নিয়ে আমরা কথা বলতে এসেছি, এইটার জন্য আপনারা এই প্রশ্নগুলা সব জায়গায় ছড়িয়ে দেন এবং জনমত যে আমাদের পক্ষে আছে আমরা জানি, কিন্তু এগুলা যেন সব জায়গায় পৌঁছে দেওয়া হয়। তো আমি এর মাধ্যমে আমাদের লিখিত বক্তব্যটা পেশ করা শুরু করতে চাই। প্রিয় গণমাধ্যম কর্মী ও সুধীবৃন্দ, জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি আজ কথা বলছি সেই 1.5 কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে, যারা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে আছেন, যাদের শ্রম, মেধা ও ভালোবাসায় বাংলাদেশ এখনো সচল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা প্রবাসী অধিকার নিয়ে উদ্যোগ নেওয়াকে আমরা স্বাগত জানাই। এটি একটি গুরুত্বপূর্ণ সূচনা, কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি পোস্টাল ব্যালট বা অনলাইন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে এখনো কোনো স্পষ্ট রোডম্যাপ, সময়সীমা বা গাইডলাইন এখনো প্রকাশ করা হয়নি। বলা হচ্ছে যে শুধুমাত্র কয়েকটি দেশে সীমিত আকারে পাইলট হিসাবে এটি চালু করা হবে, আর রাজনৈতিক ঐক্য না হওয়ার অজুহাতে এখনো প্রবাসী ভোটার নিবন্ধন করা শুরু হয়নি। কিন্তু প্রশ্ন হলো, এই বৈষম্য কেন? এর কারণ কি? প্রবাসীরা কি এই দেশের নাগরিক নন? আমরা কি শুধু রেমিটেন্স পাঠানোর যন্ত্র? আজ আমরা গর্বের সাথে বলতে চাই, জুলাই বিপ্লব সহ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসীরা সক্রিয়ভাবে ভূমিকা রেখেছেন। আমাদের পাঠানো প্রতি মাসের $3 বিলিয়ন এবং আমরা দেখেছি এর মধ্যে $30 বিলিয়ন বেশি এই বছর এসেছে। এটা কেবল দেশের প্রবাসীদের নিজ পরিবারকে নয়, বরং দেশের অর্থনীতি, শিক্ষা, অবকাঠামো আমাদেরকে পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করা, এটা আমাদের দাবি। আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশনের এখনই সাহসী ও কার্যকরী এবং সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার সময়। আমরা এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে 3টি স্পষ্ট 3 দফা দাবি তুলে ধরছি। প্রথম দফা, প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে এবং এই প্রক্রিয়ার একটি সুষ্ঠু এবং সুস্পষ্ট রোডম্যাপ 14 আগস্টের মধ্যে নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে। দ্বিতীয়ত, পোস্টাল ব্যালট বা অনলাইনে প্রদত্ত ভোট যেন সময় মতো স্বচ্ছতার সাথে গণনায় অন্তর্ভুক্ত হয়, তা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করার জন্য একটি স্থায়ী উচ্চ পর্যায়ের কারিগরি কমিটি গঠন করতে হবে, যা 2026 পরবর্তী নির্বাচনগুলো নিয়েও দীর্ঘমেয়াদে আমাদের প্রবাসী স্টেক হোল্ডারদের সাথে কাজ করবে।